সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংককের প্রাটুনাম এরিয়াতে স্বাগত জানাচ্ছি। এটা সন্ধ্যার পরের দৃশ্য। বড়দিন গেল এবং ইংরেজি নববর্ষ আসছে। এটা হলো পর্যটন মৌসুম। এই যে এখানে প্রচণ্ড রকম ভিড় বলা যায়, মানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা সেন্ট্রাল ওয়ার্ল্ড বিগ সি। এই এলাকাটা হলো বাণিজ্যিক এলাকা এবং বিশ্বের 10টি জনপ্রিয় শ্রেষ্ঠ বাণিজ্যিক এলাকার মধ্যে এটা একটা। এবং এখানে অনেকগুলি 5 তারকা হোটেল আছে যেখানে মানুষ থাকে, পর্যটকরা বা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে। এখানে আমি ওভারহেড ওয়াকওয়েতে আছি, যে আপনারা এই যে ওভারহেড এই ওয়াকওয়ে দেখছেন, এই ওভারহেড ওয়াকওয়ে দিয়ে এখানকার কয়েকটা মার্কেট আছে যেখানে আপনি আবহাওয়া খারাপ থাকলেও চলাফেরা করতে পারবেন নিরাপদে, আপনার কোনো সমস্যা হবে না। এই ওয়াকওয়েটা আপনাকে একটু দেখাচ্ছি। দেখেন ওয়াকওয়ের উপরে কত মানুষ, বিভিন্ন বয়সের মানুষ চলাফেরা করছে। এই যে এই ওয়াকওয়ে অনেক দূর চলে গেছে, সেইখানে আরও 2টা মার্কেট আছে, সেইখানে গেছে। এবং এখানে বৌদ্ধ মূর্তি আছে। এখানে সবসময়ই মানুষ সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষ শ্রদ্ধা নিবেদন করতে থাকে। এখানে বসারও জায়গা আছে, বসে থাকতে পারে। এবং এই ওয়াকওয়েটা সবটা দেখা যাচ্ছে না, ওই সামনে গিয়ে আবার 2 দিকে অনেক দূর পর্যন্ত গেছে, যেখানে মানে মেট্রো স্টেশনে চলে গেছে। এবং আরেকটা 2 দিকে মেট্রো স্টেশন এবং পিছনে ওইখানে অনেক বড় আইকন সিয়াম প্যারাগন যে শপিং মল আছে সেটাও আছে। আপনারা এই যে দেখেন, এখানে ট্রাফিক সিগন্যালে শত শত গাড়ি দাঁড়িয়ে যায়, আবার সিগন্যাল শেষ হলেই সব গাড়ি আবার চুপচাপ চলে যায়। এখানে একটু সিগন্যাল আসলেই দেখা যায় 2 দিকেই গাড়িতে ভর্তি হয়ে যাচ্ছে। এই যে ওই সিগন্যাল ছেড়েছে, দেখেন কীভাবে গাড়ি আসছে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো, দেখেন এই যে গাড়ি চলছে, গাড়ির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু বাইক থেকে শুরু করে গাড়ি কেউ কিন্তু বিপজ্জনকভাবে ওভারটেক করবে না এবং কোনো গাড়ি হর্ন বাজাবে না। প্রয়োজনে সে দাঁড়িয়ে যাবে, কিন্তু হর্ন বাজাবে না। এরা এটা অভ্যস্ত। শুধু গাড়ির শব্দ আপনি শুনতে পাচ্ছেন। এই যে বাইক যারা চালায়, এটা একটা ব্যাপার আছে। বাইকাররা একটু রাফ চালায়, অনেকেই, সবাই না, অনেকেই একটু মানে বিপজ্জনকভাবে চালায় আর কি। এই যে বাইকারগুলি সবাই চলে গেল, এখন এই যে গাড়ির লাইন আসছে, পিছনে গাড়ির লাইন। ওই গাড়ির ফাঁকে ফাঁকে বাইকাররা সামনে চলে আসে, যার জন্য সিগন্যাল ছাড়লে বাইকাররা সবার আগে চলে আসে, তারপরে গাড়ি। এবং উল্টা দিকে যেগুলি যাচ্ছে, ওই যে দেখেন সিগন্যাল ছেড়েছে, এই যে এত লম্বা লাইন হয়ে গিয়েছিল, এখন এই যে ওইগুলি যাওয়া শুরু করেছে। এখানে এখন উৎসব মুখর পরিবেশ চলছে, সামনে গান বাজনা হচ্ছে এবং মানুষ একটু উচ্ছ্বসিত থাকে। বেড়াইতে আসে যারা, তারা কথা বলে, কিন্তু এমনিতে অনেকটাই মানুষের তুলনায় নিরিবিলি থাকে ব্যাপারটা। আমি এই ওয়াকওয়েতে আরেকটু হেঁটে আপনাদেরকে সামনের অংশটা দেখাই। এবং এই যে এইদিকেও দেখেন, ওই যে সিগনালে কতগুলি গাড়ি দাঁড়িয়ে আছে। এক পাশের সিগন্যাল ছেড়ে দিয়েছে, আরেক পাশের সিগন্যাল বন্ধ থাকাতে যে গাড়িগুলি দাঁড়িয়ে গেছে। এবং এখানে কিন্তু কোনো পুলিশে কন্ট্রোল করে না, সব ট্রাফিক সিগন্যালের মাধ্যমেই কন্ট্রোল হয়। এবং সিগন্যালই সবাই মেনে চলে, সিগন্যাল দেখে। মানে ট্রাফিক আইন ভাঙবে না একজনও, ভাঙলে সে বিপদে পড়বে। এটা হলো ছবি তোলার একটা জায়গা। এখান থেকে যে মানে সবসময়ই মানুষ ছবি তুলতে থাকে, তুলছেই। মার্কেট, এটা একটা মার্কেট। এই ওয়াকওয়েটা অনেক দূর চলে গেছে, 1 কিলোমিটারের কম বেশি হবে, কারণ ওইটা ওই ইয়েতে মানে ওই মেট্রো স্টেশনে গেছে 2 দিকে, পাশাপাশি 2টা মেট্রো স্টেশন, শপিং মল, এগুলি কভার করছে সব।
এই যে এখানে দেখেন এই পরিবেশের মধ্যে তারা গাড়িতে হর্ন বাজাচ্ছে না, ধুলাবালি কিন্তু নেই আপনারা দেখছেন। এবং এই যে ওভারহেড ওয়াকওয়ের মধ্যেও দেখেন, আপনাদেরকে দেখালেন কোথাও কোনো ময়লা আবর্জনা কেউ ফেলছে না। বিভিন্ন জায়গায় বাস্কেট আছে, ওই বাস্কেট ছাড়া কেউ ময়লা ফেলছে না, হাতে করে বা ব্যাগে করে নিয়ে যাবে, তারপরে তারা এটাকে জায়গা মতো ফেলবে। এখন আমরা বেড়াইতে আসি বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন দেশে, আমাদের চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন আসা দরকার। এবং আমরা যদি আমাদের পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করি, যেখানে সেখানে ময়লা না ফেলি, থুতু না ফেলি, উচ্ছিষ্ট না ফেলি, তাহলে পরে আমাদের দেশটাও পরিচ্ছন্ন হতে পারে, পরিপাটি হতে পারে। কাজেই আমরা এটা চেষ্টা করব সবাই, আমাদের নিজের স্বার্থে, দেশের স্বার্থে, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, সব কিছুর স্বার্থে। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।